প্রিয় দিনাজপুরবাসী, যে কথাই ছিলাম, টুপিওয়ালাদের সাথে পৃথিবীর কেউ না থাকলে আমার আল্লাহ আছে। এদেরকে বিদায় করবার জন্য যত ষড়যন্ত্র হবে, যত ফাঁদ তৈরি করা হবে, তত বেশি এদেরকে সামনে বিজয়ের মালা দেবে কে? ওই সময় হযরতে মুসা নবীকে দুনিয়ার থেকে বিদায় করবার জন্য ফেরাউন সহ তার দলবলরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু পেরেছে? বলেন। সব শেষে আল্লাহ তাআলা ফেরাউনকে নীল নদের পানি খাওয়ায় খাওয়ায় মৃত্যু দিয়েছে। পানি খেতে খেতে ওর আর জান বাঁচে না, তখন ঈমানের ঘোষণা দিলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যখন ফেরাউনকে চুবিয়ে চুবিয়ে পানিতে মৃত্যু দিচ্ছিলেন, তখন ফেরাউন কিন্তু ঈমানের ঘোষণা দিয়েছিলেন, আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম যেমন ঈমান এনেছিল বনী ইসরাঈলরা, ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমানদের ভিতরে একজন। কাজ হয়েছে। ফেরাউন সর্বাত্মক রাষ্ট্রীয়ভাবে চেষ্টা চালিয়েছে মুসাকে ব্যর্থ করে দেবার জন্য, পারেনি। সব জায়গায় ফেরাউনকে ব্যর্থ করে দিয়েছে কে? হযরত ইব্রাহিম নবীর দিকে তাকান। নমরুদ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে ইব্রাহিমকে ব্যর্থ করবার জন্য, কিন্তু পারেনি। সব শেষে মহান আল্লাহ ন্যাংরা মশার কামড়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আবু জাহেলের দিকে তাকান, রাসূলুল্লাহকে ব্যর্থ করবার জন্য। আবু লাহাবের দিকে তাকান, রাসূলুল্লাহকে ব্যর্থ করবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু সফল আল্লাহ করতে দিয়েছে। বলেন। সব শেষে আবু জাহেলকে বদরের প্রান্তরে দুইটা বাচ্চার থাপ্পড়ে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এবং আবু লাহাবের দিকে তাকান, এমন রোগ দিয়ে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছে, তার মরণ হয়েছে জঙ্গলার ভিতরে। কথা না বলে বুঝি কি করে? প্রিয় দিনাজপুরবাসী, যে কথাই ছিলাম, টুপিওয়ালাদের সাথে পৃথিবীর কেউ না থাকলে আমার আল্লাহ আছে। এদেরকে বিদায় করবার জন্য যত ষড়যন্ত্র হবে, যত ফাঁদ তৈরি করা হবে, তত বেশি এদেরকে সামনে বিজয়ের মালা দেবে কে? অতএব নিরাশ হবার কিছু নেই, হতাশ হবার কিছু নেই। আমার সামনে আমার ভাই দিনের পথে চলতে গিয়ে, দিনের দাওয়াত দিতে গিয়ে, একামতে দিনের পক্ষে কাজ চালাতে গিয়ে জেলে যাবে, ফাঁসিতে জীবন দিবে, এটাই স্বাভাবিক। গুম হবে, 8টা-10টা মামলা কাঁধে নিয়ে ঘুরবে, এটাই স্বাভাবিক। কথা না বলে বুঝি কি করে? কারণ এই পথটা এটা অত্যন্ত কষ্টকর একটা পথ। এ পথটা মোটেও কোনো ফুল বিছানো পথ না, এটা অত্যন্ত একটা কষ্টকর কাঁটাযুক্ত একটা পথ। এ পথে যারাই টিকে থাকার চেষ্টা করেছে, আপনি তাকিয়ে দেখেন, তাদের ওপর প্রত্যেকের ওপরে জুলুম, অত্যাচার, টর্চার এসেছে। এই জন্য রাসূলুল্লাহ বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। দুনিয়ার জেলখানায় যেমন কোনো স্বাধীনতা নেই, আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন, আপনার জীবনেও 4 পয়সার কোনো স্বাধীনতা নেই। আমার আল্লাহ যেটা করবার আদেশ দিয়েছে, জীবন গেলেও আপনার কাজ হবে ওটা করা। কথা না বলে বুঝি কি করে? আর করতে গিয়ে মামলা হামলা, জুলুম, অত্যাচার, টর্চার আসবে, এটাই স্বাভাবিক। স্বাভাবিক না অস্বাভাবিক? বলেন। কোন মুমিন, কোন ইমানদার, কোন মুসলিম এগুলি দেখে পিছপা হতে পারে না, হতাশ হতে পারে না। পৃথিবীতে এগুলি দেখে হতাশ হবে, পিছপা হবে, ভয় পাবে তারা। চিহ্নিত হয়ে গেছে পৃথিবীতে মুনাফিকি করেছে যারা। প্রত্যেকটা মুমিন, ইমানদার মুসলিমরা জানে, জেল, জুলুম, জরিমানা, মামলা হামলা এগুলি আমাদের ফ্যাক্টর না, এগুলি বর্তমান সময় আমাদের মামা শ্বশুরের বাড়ি। কথা না বলে বুঝি কি করে? এগুলির ভয় কোনো মুমিন, কোনো ইমানদার, কোনো মুসলিম পেতে পারে না। এগুলির ভয় পাবে তারা চিহ্নিত হয়ে গেছে মুনাফিকের বাচ্চা যারা। যদিও এরকম মুনাফিক দেশে নেই, আজ তো বোঝার কোনো কায়দা নেই কে মুমিন কে মুনাফিক। মাথায় টুপি, মুখে দাড়ি, পোশাক আশাক দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে।
আপনি একটু গোপনে তদন্ত চালিয়ে দেখেন, ইসলামকে মিটিয়ে ফেলবার জন্য, আলেমদের মুখ বন্ধ করবার জন্য সর্বাত্মক তারা প্রচেষ্টা চালাচ্ছে। আজ আমি হুজুর কথা বলতে গিয়ে আমার নামে মামলা হয়, আমাকে জেলে নেয়, আমাকে ফাঁসি দিয়ে মারবার চক্রান্ত করে। এই কাজগুলি করে কারা? একটা হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, পৃথিবীর কোন ধর্মাবলম্বী না। এই কাজগুলি করছে কারা? তদন্ত চালিয়ে দেখেন মুসলমানের ভিতরে লুকিয়ে থেকে 180 মাইল বেগে মুনাফিকি করছে যারা। এই হুজুরদের নামে মামলা হিন্দুরা দেয়, বৌদ্ধরা, খ্রিস্টানেরা, কোন ধর্মাবলম্বীরা না। মামলা দেয়, জেলে নেয়, রিমান্ডে নেয়, বাদাম কিনে আনন্দ করে কারা? তদন্ত চালিয়ে দেখেন, নামের আগে মোহাম্মদ, নামের শেষে হোসেন মিয়া, ইসলাম লিখে 180 মাইল বেগে মুনাফিকি করছে তারা। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে যদি এই মুনাফিকের বাচ্চারা গোপনে কাজ না চালাতো, একটা আলেমকে জেলখানায় যাওয়া লাগতো না। আজকে মামুনুল হকের মতো মানুষকে জেলখানায় আটকিয়ে রেখে কষ্ট দিচ্ছে কারা? খোঁজ নিয়ে দেখেন, খবর নিয়ে দেখেন, তদন্ত চালিয়ে দেখেন, থিঙ্ক করে দেখেন, মুসলমানের ভেতরে লুকিয়ে থেকে এই মুনাফিকের বাচ্চারা। এই জন্য কোন মুমিন, কোন মুসলিম মুনাফিকি করতে পারে না। কারণ প্রত্যেকটা মুনাফিককে জাহান্নামের নিম্নতম স্তরে দেবে কে? বলেন। এই মুনাফিকরা তো জান্নাতে যাবে নাকি? রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাইর নাম শুনেছেন আপনারা? নামাজের ঘাটতি ছিল না তার জীবনে, রোজার ঘাটতি ছিল না, হজ ওমরা কম ছিল না, ইবাদত বান্দেগী কোনো অংশে কম ছিল না। লোকটা মারা গিয়েছে ঈমান নিয়ে না ঈমান হারা হয়ে। রাসূলুল্লাহর মতো মানুষ সব শেষে জানাজা দিয়ে জানাজা আল্লাহ নিয়েছে। এই লোকটা তো জান্নাতুল ফেরদাউসে যাবে নাকি? হ্যাঁ, মুনাফিকি করবেন না। আপনার দৃষ্টি আকর্ষণ করছি, মুনাফিকি করবেন না। আপনি মুনাফিকি করে ইসলামের কিচ্ছু করতে পারবেন না। আপনি মুনাফিকি করে আমার মতো হুজুরের কিচ্ছু করতে পারবেন না। আপনি হয়তো মনে করেন যে আমি আছি চেয়ারে, আমি আছি গিয়ারে। আমার মতো হুজুরের নামে আপনি মামলা দিলেন, জেলে নিলেন, ফাঁসি দিয়ে বা মারলেন। তো আমার মতো হুজুররে ধরলেন, জেলে নিলেন, সবশেষে ফাঁসি দিয়ে মারলেন। আপনি কি সফল হয়ে গেলেন? কথা না বলে বুঝি কি করে? আপনি যদি নেন একটারে, ধরেন যদি একটারে, ফাঁসি দেন যদি একটারে, 100টা আল্লাহ আরেক 20টা বের করে দেবে। গাছের একটা তাজা ডাল কাটলে ওখান থেকে যেমন 8টা 10টা ডাল বের হয়, ঠিক একইভাবে একটা আলেমরে ধরবেন, মিথ্যে মামলা দিয়ে জেলে নিবেন, ফাঁসি দিয়ে মারবেন। নেন যদি একটা, ধরেন যদি একটা, 100টা গাছের ডালের মতো আল্লাহ বের করে দেবে। অতএব আপনি যা করছেন সফল হতে পারবেন না। যুগে যুগে যারাই মুনাফিকি করেছে তাদের ব্যর্থ করে দিয়েছে কে? বলেন। আরে ভাই, অবাক লাগে, এই কাজগুলি বিধর্মীরা যদি করতো আমরা মেনে নিতাম। কিন্তু আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামের আগে মোহাম্মদ, নামের শেষে হোসেন মিয়া লিখে এই কাজগুলি করছেন। তার মানে আমি তো কোরআন হাদিসের চশমা লাগিয়ে দেখতে পাচ্ছি, আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে কি করে? আপনি তো গিয়ে বসে আছেন। মুনাফিকি ছেড়ে দেন, বন্ধ করেন। মুনাফিকের পরিণতি ভালো হয় না, হবে না। আপনি আমার একজন দ্বীনী মুসলিম ভাই, আমি আপনাকে বাঁচাতে চাই। সব কিছু ছেড়ে দেন, এখনো সময় আছে। আপনি যদি আল্লাহর দিকে ফিরে আসতে না পারেন, আল্লাহর কোরআন সমাজের রাষ্ট্রে কায়েমের পক্ষের কর্মী হতে না পারেন, আপনার দুনিয়াও শেষ, আপনার আখিরাতও শেষ। কথা না বলে বুঝি কি করে?